আশা করছি সকলে ভালো আছো। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিকের জানা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং কি তোমাদের দেখো অনেক ছাত্র আমাকে বারবার কমেন্ট করেছে যে স্যার আমরা সিলেবাসটা স্যার বুঝতে পারছি না। অর্থাৎ স্যার 3 সেমিস্টার আর স্যার 4 সেমিস্টার হয়ে গেছে, যেহেতু আমরা সিলেবাসটা বুঝতে পারছি না স্যার, বাংলা বিভিন্ন ধরনের বিষয় স্যার একদমই স্যার কোনো কিছু বুঝতে পারছি না, স্যার কি করবো? অর্থাৎ দেখো প্রত্যেকটা বিষয় আজকে প্রত্যেকটা সিলেবাসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কি প্রত্যেকটা নাম্বার বিভাজন দেখিয়ে দেবো, কিভাবে কোথা থেকে কয়টা এমসিকিউ আসবে এবং কি প্রত্যেকটা তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ভিডিও আমাদেরকে সহজে পাওয়ার জন্য। হ্যাঁ, এবং কি বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে যাতে দেখতে সুযোগ সুবিধা সব পায়। হ্যাঁ, তোমাদের জন্য আমরা একটা কিন্তু ফ্রি অফকোর্স ক্লাস নিয়ে এসেছি যাতে তোমাদের কিন্তু সুযোগ সুবিধা হয়। প্রত্যেকটা ছাত্র কিন্তু বুঝতে পারছে না যে স্যার কোনটা পড়বো কোনটা ছাড়বো। অবশ্যই দেখো এমসিকিউ যেহেতু তোমাদের এমসিকিউ বেশি বেশি করে পড়তে হবে, এমন ছাত্র বলেছে যে স্যার এমসিকিউ কি প্রায় একটা চ্যাপ্টার থেকে আমি 200 প্লাস করবো এমসিকিউ মুখস্থ করবো? না, একদমই করার কোনো দরকার নেই। যেগুলো বেসিক সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। দেখো এক একটা বিষয় থেকে আমি হলেও কম বেশি হলেও তুমি দেখবে যে 200 প্লাস কোশ্চেন থাকতে পারে বা 250 থেকে তুমি 250 কোশ্চেন থাকতে পারে, এর বেশি থাকবে না। দেখবে বিভিন্ন ধরনের রাইটারের বই কিন্তু বের হয়েছে, সেগুলোতে লেখা থাকবে কিন্তু 500 প্লাস এমসিকিউ একটা সাবজেক্টে। যদি 500 প্লাসও থাকতে পারে বা 800 প্লাস থাকতে পারে, 1000 প্লাস থাকতে পারে, এই ধরনের কোনো সিলেবাস হয় না ভাই। দেখো 1000 যদি তোমাদের এমসিকিউ থাকে তাহলে তুমি তাহলে এতগুলো পড়ে যদি যাও তাহলে মুখস্থ রাখবেটা কি? অবশ্যই সেই জন্য বলছি আমি তোমাদের 250 থেকে দেখো 200 থেকে 250 এক একটা সাবজেক্টের এমসিকিউ হবে, সেখান থেকে এক একটা সাবজেক্টে 200 থেকে 250 সেখান থেকে আসবে। তুমি যদি বলো যে 500 এমসিকিউ পড়বো স্যার, না 500 তোমাকে পড়ার দরকার নেই, তুমি এতগুলো পড়ে যাও অবশ্যই পারবে। আমি তোমাদেরকে প্রত্যেকদিন ক্লাসে দেবো 50টা থেকে 30টা থেকে 40টা কোশ্চেন প্রত্যেকদিন থাকবে, 30 থেকে 40টা ধরে রাখো। হ্যাঁ, প্রত্যেকদিন এমসিকিউ থাকবে একটা সাবজেক্টের। এবার হচ্ছে কথা হচ্ছে স্যার আমাদের কিন্তু যদি তোমরা কোর্স নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কি করবে, আমাদের এডমিশন হয়ে যাবে। অবশ্যই দেখো প্রত্যেকটা তুমি যদি ভাবো যে তুমি কি করছো একটা কোচিং, যে কোনো কোচিং সেন্টারে করছো, অবশ্যই তোমরা বিভিন্ন ছাত্র বলেছে যারা স্যার আমাদের বাড়ি কিন্তু অনেকটা দূরে, আমরা কোচিং সেন্টারে পড়তে পারছি না অর্থাৎ যেতে পারছি না। তার জন্য তোমাদের জন্য আমরা একটা কি করেছি, দেখো তুমি যদি ভাবো যে তুমি 600 করে এক একটা টিউশনে বেতন দিচ্ছ, 1200 কিন্তু কত হচ্ছে 72, অর্থাৎ তুমি কত দিচ্ছ 7200 টাকা দিচ্ছ। তার জন্য বলছি তুমি 7000 টাকা কেটে দিয়ে যদি তুমি ভাবো আমাদের কোর্সে টোটাল 200 টাকা ফি রয়েছে, এবার তুমি 199 টাকা, ঠিক আছে, এত টাকা রয়েছে ফি, বেশি নেই। তাই তুমি তোমরা যুক্ত হয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে প্রত্যেকটা ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা সিলেবাস আমি একদমই আলোচনা করে দেবো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং কি কমেন্ট করে জানাবে। অবশ্যই আমাদের ক্লাস নিতে চাইলে দেখো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা দেখতে সুযোগ সুবিধা সবাই পায়। এবং কি ফ্রি অফকোর্স ক্লাস রয়েছে একটা, যেটা তোমাদের ফ্রি থাকবে, ঠিক আছে, ফ্রি অফকোর্স ক্লাস রয়েছে, সেগুলোতে তোমাদেরকে সেম প্রোভাইড যেগুলো ব্যাচে থাকবে ঠিক সেভাবে কিন্তু দেওয়ানো হবে প্রতিদিন। কিন্তু আমি ডিটেলস ভাবে প্রত্যেকটা আলোচনা করি। ধরো ব্যাচে তোমাদের 6 থেকে 7টা একটা ক্লাস হলো, এবার এখানে কিন্তু ফ্রি ক্লাসে কিন্তু 2টাও হতে পারে। তার জন্য বলছি তোমরা একদম ব্যাচ জয়েন করো, একদম ভালো সুযোগ সুবিধা পাবে। তার জন্য বলছি অবশ্যই দেখো প্রত্যেকটা সিলেবাস তোমাদের আলোচনা করে দিচ্ছি। তোমাদের কিন্তু 11-এ যে তোমাদের 1 সেমিস্টার এবং 2 সেমিস্টারের যেহেতু পরীক্ষা হয়ে গেছে, তাই তোমাদের 12-এ রয়েছে কিন্তু 3 সেমিস্টার 4 সেমিস্টার। তো 3 সেমিস্টারের পরীক্ষা কিছুদিন পরেই রয়েছে তোমাদের, তাই তোমাদেরকে আমি কি প্রত্যেকটা সিলেবাস তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। বেঙ্গলি আজকে তোমাদের যে আলোচনা করবো, প্রথমে তোমাদের দেখো 3 সেমিস্টার হচ্ছে তোমাদের বেঙ্গলি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এবার হচ্ছে কত ফুল মার্ক হচ্ছে 40-এর টোটাল পরীক্ষা হবে, ঠিক আছে। এবার দেখো ফুল মার্কস হচ্ছে 40-এর, তার এবার দেখো প্রায় এমসিকিউ টাইপের প্রত্যেকটা কোশ্চেন হবে, এমসিকিউ হবে। এবার তোমাদের গল্প থেকে কি রয়েছে দেখো না, যে গল্প থেকে তোমাদের কিন্তু কয়টা এমসিকিউ রয়েছে, টোটাল হচ্ছে 8টা থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে স্যার প্রবন্ধ থেকে কয়টা, স্যার প্রবন্ধ থেকে তোমাদের হচ্ছে 5টা। এবার স্যার কবিতা থেকে কয়টা, দেখো কবিতা থেকে তোমাদের কয়টা, 7টা থাকবে। এবার স্যার ভারতের গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে কয়টা, স্যার ভারতের গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে তোমাদের 5টা রয়েছে। অবশ্যই দেখো আমাদের কিন্তু অ্যাপ লঞ্চ হয়েছে, তোমাদের অবশ্যই আমি অ্যাপে ক্লাস করাবো প্রত্যেকদিন। এবার দেখো তোমাদের ভাষা থেকে কয়টা আছে, ভাষা থেকে তোমাদের কিন্তু 10টা আছে। এবার হচ্ছে যে বাংলা গল্প ও সাহিত্য সাংস্কৃতিক ইতিহাস থেকে কয়টা, তোমাদের 5টা থাকছে। দেখো তারপরে আমি চলে যাবো যেটা রয়েছে টোটাল হচ্ছে কি 40 মার্কের পরীক্ষা যেহেতু রয়েছে, গল্পে একদম পুরোপুরি নতুন সিলেবাস যেহেতু, তাই তোমাদেরকে আমি কি প্রত্যেকটা দেখিয়েছি। কি রয়েছে গল্প, গল্প কি হচ্ছে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়। এখানে তোমাদের কবিতা থেকে কি রয়েছে, কবিতা থেকে হচ্ছে কি অন্ধকার লেখা গুচ্ছ, অন্ধকার লেখা গুচ্ছ কার লেখা এটা হচ্ছে কি শ্রীজাত। এবার দ্বিতীয় কি রয়েছে তোমাদের, দেখো তোমাদের দ্বিতীয় কবিতা কি রয়েছে, দ্বিতীয় কবিতা রয়েছে কি দিগ্বিজয় রূপকথা। এটা লেখককে, লেখক হচ্ছে কি নবনীয়তা দেবসেন, ঠিক আছে। এবার দেখো তোমাদের প্রবন্ধ কি রয়েছে, প্রবন্ধ সম্পর্কে আলোচনা করব। বলছে বাংলা ভাষা থেকে এটা কে লিখেছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষাটা কার, স্বামী বিবেকানন্দ। এবার হচ্ছে ভারতীয় গল্পতে কি রয়েছে দেখে নাও, যে ভারতীয় গল্প কি রয়েছে, ভারতীয় গল্প রয়েছে হচ্ছে কি পটরাজ শঙ্কর, শঙ্কর রায় ও খরাট। এখানে অনুবাদ কে করেছে, এটা অনুবাদ কোনকে, সুনন্দন চক্রবর্তী, ঠিক আছে। এবার দেখো আন্তর্জাতিক কবিতা থেকে কি দেখবো, যে তার সঙ্গে
পাবলু নেরুদা। বলেছে তার সঙ্গে পাবলু নেরুদা, অনুবাদ করেছেন কে? শক্তি চট্টোপাধ্যায়। এবার হচ্ছে ভাষা থেকে দেখে নেবো, ভাষা থেকে কি রয়েছে তোমাদের, বলছে ধ্বনিতত্ত্ব, তারপর হচ্ছে কি বাকযন্ত্র, ধ্বনি, স্বরধ্বনি, তারপর হচ্ছে কি ব্যঞ্জনযুক্ত, তারপর হচ্ছে কি ব্যঞ্জন এবং কি ধ্বনি ধ্বনি পরিবর্তনের কারণ, কি শব্দ ভান্ডার, তারপরে শব্দতত্ত্ব, তারপর হচ্ছে কি শৈলী বিজ্ঞানের গোড়া কথা, তার বাংলা শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাস থেকে কি রয়েছে, বলছে কি সংক্ষিপ্ত রূপরেখা, তাদের বাংলার বাঙালিদের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয়। আটে দেখো, আটে কি রয়েছে, বলছে বাঙালিদের ক্রিয়ার সায়েন্স, ঠিক আছে, বাঙালিদের ক্রিয়ার সায়েন্স সিলেবাসটা পুরোটা তোমাদের 40 মার্কের, এবং কি এটাতে শুধুমাত্র কি কি থাকবে দেখে নাও। এটাতে শুধুমাত্র থাকবে তোমাদের এসিকিউ অর্থাৎ থাকবে, সেগুলো থাকবে আর হচ্ছে কি 5 মার্কের বেসিস কোশ্চেনগুলো থাকবে। গল্প থেকে কি রয়েছে, কবিতা থেকে কি রয়েছে, দেখো গল্প থেকে তোমাদের থাকবে 5 মার্কের একটা, তারপর হচ্ছে কি কবিতা থেকে থাকবে একটা 5 মার্কের, তারপর নাটক থেকে থাকবে কয়টা, একটা, পূর্ণাঙ্গ সোহাগ গ্রন্থ থেকে থাকবে তোমাদের 2টা থাকবে 5 যোগে 10 মার্ক থাকবে, তারপরে হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সাংস্কৃতিক থেকে থাকবে 5 মার্ক একটা থাকবে, তারপরে হচ্ছে কি প্রবন্ধ রচনা একটাই থাকবে, ঠিক আছে 10 মার্ক। তোমাদের যে 4th সেমিস্টার রয়েছে টোটাল 40, গল্প কোন কোন গল্প রয়েছে, হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায়, লেখক কে মানিক বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর হচ্ছে কি রং নাম্বার, হচ্ছে কি মহাশ্বেতা দেবী প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপর হচ্ছে কিমির হনের গান, এটা হচ্ছে কি জীবনানন্দ দাশের লেখা। তারপর কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়। নাটক থেকে রয়েছে তোমাদের নানা রোগের দিন, নানা রোগের দিন এর আগে ছিল। তারপর হচ্ছে কি পূর্ণাঙ্গ থেকে কি রয়েছে, ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে। বাংলা শিল্প সাহিত্য সাংস্কৃতিক ইতিহাস থেকে কি রয়েছে, পর্ব কিন্তু 5 রয়েছে, পর্ব 6 রয়েছে, ঠিক আছে। এবার দেখো বাংলা চিত্রকলা ইতিহাসের সংক্ষিপ্ত রূপ, তারপর হচ্ছে কি বাঙালি চিত্রকলা ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা। রচনা কি কি, প্রবন্ধ যে কোনো একটা বিষয়, যে কোনো একজন রচনা, যে কোনো একটা বিষয় তোমাদেরকে রচনা দিতে পারে। অবশ্যই আমরা রচনার ভিডিওটা অবশ্যই দিয়ে দিয়েছি, সেখানে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। সেগুলোর মধ্যে আসবে, বাইরে থেকে অযথা বেশি কিছু পড়তে যেও না, যেগুলো আসার প্রবল চান্স রয়েছে আমরা সেগুলো সম্পর্কে প্রায় প্রত্যেকটা সিলেবাসটা কিন্তু অনেকটা সহজ রয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমরা ইংলিশের সিলেবাসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেবো। অবশ্যই পিডিএফ নিতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, একদম তোমরা সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সিলেবাসের পিডিএফ পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা ভালো থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন করবে, যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের ক্লাস নিতে চাইলে অবশ্যই তোমরা যেটা বললাম ক্লাসে যুক্ত হয়ে যাবে, এবং কি ফ্রি অফকোর্স ক্লাস রয়েছে, এবং কি পেড ব্যাচ রয়েছে, যেটা ভালো লাগবে যাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে দেখতে সুযোগ সুবিধা সবাই পায়। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।